ইমো, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে আসা অপরিচিত নাম্বার থেকে অডিও ও ভিডিও কল বন্ধ করবেন কিভাবে? সম্প্রতি বেশ কিছু বড় বড় সোশ্যাল মিডিয়া নিউজ করে জানাচ্ছে যে ইমো, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে অপরিচিত নাম্বার থেকে ভিডিও কল আসতেছে, আর সেই কলগুলো রিসিভ করার ফলে হ্যাকারদের পাল্লায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। না চাইতেও সেই হ্যাকারদেরকে লক্ষ লক্ষ টাকা দিতে হচ্ছে। তো আপনি যদি আগে থেকেই ইমো, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে অপরিচিত নাম্বার থেকে আসা কলগুলোর সেটিংস বন্ধ করে দেন, তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ সেফ। কেউ চাইলেও কিন্তু আপনাকে অপরিচিত নাম্বার থেকে ইমো, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে কল করতে পারবে না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইমো, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে অপরিচিত নাম্বার থেকে আসা কলগুলোর সেটিংস বন্ধ করবেন। তার জন্য আপনাকে এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দিবেন। সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাবো ইমোতে অপরিচিত নাম্বার থেকে আসা কলগুলো বন্ধ করবেন কিভাবে। তার জন্য আমি ইমোটা ওপেন করব। এরপর এখানে দেখুন লোগো অপশন রয়েছে, এই লোগো অপশনে আমি ক্লিক করে দিব। লোগো অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এটাতে আমি ক্লিক করে দিব। এরপর একটু নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পর এখানে দেখুন একটা অপশন রয়েছে কল, এই কল অপশনের উপর আমি ক্লিক করে দিব। তো কল অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন হু ক্যান কল মি, অর্থাৎ কারা আমাকে কল করতে পারবে। আমার এখানে দেখুন এভরিওয়ান দেওয়া রয়েছে, অর্থাৎ যে কেউ চাইলে কিন্তু আমাকে কল করতে পারবে। তো আপনারা কি করবেন, এই 2 নম্বর অপশন অর্থাৎ মাই কন্ট্যাক্ট, এটা সিলেক্ট করে দিবেন। এই অপশনটা যদি আপনি সিলেক্ট করে দেন, তাহলে আপনি যেই নাম্বারগুলো সেভ করেছেন সেই নাম্বারগুলো থেকেই শুধু আপনাকে অডিও ও ভিডিও কল করতে পারবে। তবে আপনি যদি 3 নম্বর অপশনটা সিলেক্ট করেন, তাহলে কিন্তু আপনাকে কেউই কল করতে পারবে না। তাই আমি আপনাদেরকে বলবো মাই কন্ট্যাক্ট, এই 2 নম্বর অপশনটা সিলেক্ট করে দিবেন। এতে করে আপনি যেই নাম্বারগুলো সেভ করেছেন সেই নাম্বারগুলো থেকে আপনাকে শুধু কল করতে পারবে, অপরিচিত নাম্বার থেকে কেউ কল করতে পারবে না। তো ইমোতে কাজ শেষ, এখন আমি চলে যাব হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে আসার পর একদম কর্নারে দেখুন 3 ডট মেনু রয়েছে, এই 3 ডট মেনুতে আপনারা ক্লিক করে দিবেন। এরপর দেখুন এখানে রয়েছে সেটিংস অপশন, এই সেটিংসের উপর ক্লিক করে দিবেন। সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা পেয়ে যাবেন প্রাইভেসি, তো আপনারা এই প্রাইভেসিতে ক্লিক করে দিবেন। প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে পেয়ে যাবেন কলস, এই কলস অপশনের উপর ক্লিক করে দিবেন। এরপর দেখুন এই যে একটা অপশন, এই অপশনটা আপনাকে অন করে দিতে হবে। হোয়াটসঅ্যাপে এই অপশনটা যদি আপনি অন করে দেন, তাহলে কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপে কেউ অপরিচিত নাম্বার থেকে কল করতে পারবে না। হোয়াটসঅ্যাপেও কিন্তু আমাদের কাজ শেষ, এখন আমি চলে যাব মেসেঞ্জারে। তো মেসেঞ্জারটা ওপেন করার পর একদম নিচে এখানে দেখুন 3 ডট মেনু রয়েছে, আপনার হয়তো এই কর্নারেও থাকতে পারে। তো যেখানেই এই 3 ডট মেনু থাকুক না কেন, আপনারা এই 3 ডট মেনুতে ক্লিক করে দিবেন। এরপর দেখুন এখানে সেটিংস অপশন রয়েছে, আপনারা এই সেটিংসের উপর ক্লিক করে দিবেন। সেটিংস অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা পেয়ে যাবেন একটু নিচের দিকে দেখুন প্রাইভেসি অ্যান্ড সেফটি, এটাতে আপনি ক্লিক করে দিবেন। প্রাইভেসি অ্যান্ড সেফটিতে ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি পেয়ে যাবেন মেসেজ ডেলিভারি, তো এই মেসেজ ডেলিভারিতে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে দেখুন 3-4টা অপশন রয়েছে। প্রথমে রয়েছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অন ফেসবুক, এই অপশনটা যদি আমি ক্লিক করি, তাহলে এখানে দেখতে পারতেছেন সিলেক্ট করা রয়েছে মেসেজ রিকোয়েস্ট, অর্থাৎ ফেসবুকে যারা আমার মিউচুয়াল ফ্রেন্ড রয়েছে তারা কিন্তু আমাকে মেসেজ রিকোয়েস্ট পাঠাতে পারবে। অর্থাৎ এই অপশনটা যদি সিলেক্ট করা থাকে, তাহলে কিন্তু সরাসরি কল বা মেসেজ করতে পারবে না, আমাকে সে মেসেজ রিকোয়েস্ট পাঠাতে পারবে। আমি যদি সেটা অ্যাকসেপ্ট করি, তাহলেই কিন্তু সে আমাকে কল করতে পারবে। আর যদি আমি চ্যাট এটা যদি সিলেক্ট করে দেই, তাহলে কিন্তু সবাই আমাকে কল বা মেসেজ করতে পারবে কোনো রকম বাধা ছাড়া। তো আপনারা এখান থেকে এই 2 নম্বর অপশনটা সিলেক্ট করে দিবেন। আর ডোন্ট রিসিভ রিকোয়েস্ট এটা যদি দেন, তাহলে কিন্তু আপনাকে কেউই কল বা মেসেজ করতে পারবে না। তো এখান থেকে আপনারা 2 নম্বর অথবা 3 নম্বর অপশনটা সিলেক্ট করে দিবেন। এরপর আমি ব্যাকে চলে আসব। এরপর দেখুন 2 নম্বরে রয়েছে পিপল ইন ইয়োর ফেসবুক গ্রুপ, অর্থাৎ আপনি যেই গ্রুপগুলোর মধ্যে অ্যাড রয়েছেন সেই গ্রুপ থেকে আপনাকে সরাসরি মেসেজ করতে পারবে যদি আপনি প্রথম অপশনটা সিলেক্ট করে দেন। এখানে আমি আপনাদেরকে বলবো 2 নম্বর অপশনটা সিলেক্ট করে দিবেন। 2 নম্বর অপশনটা যদি আপনি সিলেক্ট করে দেন, তাহলে আপনি যেই গ্রুপে অ্যাড রয়েছেন সেই গ্রুপের মেম্বারগুলা আপনাকে মেসেজ রিকোয়েস্ট পাঠাতে পারবে। যদি আপনার ভালো লাগে, তাহলে আপনি সেই মেসেজ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে সে পরবর্তীতে আপনাকে কল বা মেসেজ করতে পারবে। এরপর আমি এখান থেকে বেঁকে চলে আসব। এরপর পেজিস ফলো, এই যে দেখুন এটার উপর আপনি ক্লিক করবেন। এরপর দেখুন এখানেও আপনি 2 নম্বর অপশনটা সিলেক্ট করে দিবেন। এরপর আপনারা এখান থেকে বেঁকে চলে আসবেন। এরপর 4 নম্বরে দেখুন আদার্স অন মেসেঞ্জার ওর ফেসবুক, এই অপশনটায় আমি ক্লিক করে দিব। এই অপশনটায় ক্লিক করার পর আপনি 2টা অপশন দেখতে পারবেন, মেসেজ রিকোয়েস্ট এবং ডোন্ট রিসিভ রিকোয়েস্ট। এই 2টা অপশনের মধ্যে আপনি যদি কোনটা সিলেক্ট করে দেন, তাহলে কিন্তু আপনাকে মেসেঞ্জারে যে কেউ মেসেজ বা কল করার জন্য রিকোয়েস্ট পাঠাতে পারবে।
তো আমি আপনাদেরকে সাজেস্ট করব এখান থেকে আপনারা 2 নাম্বার অপশনটা সিলেক্ট করে দিবেন। এতে করে অপরিচিত কেউ আপনাকে মেসেজ করার জন্য বা কল করার জন্য রিকোয়েস্ট করতে পারবে না। তো বন্ধুরা, এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন।